গতবার থেকে প্রায় কারিগরি রেট বেশি চায়, কাজ কম নিছি, পূজাও কম। বছর করে প্রকৃতিতে এসেছে শরৎ, আর শরৎ মানেই সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আমেজ। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে চলছে পূজার শেষ সময়ের প্রস্তুতি। যদিও এবছর কমেছে পূজার সংখ্যা। ষষ্ঠীর ভোরে মঙ্গল আরাধনার মধ্য দিয়ে শুরু হবে এই পূজা। এ উৎসবকে ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে রং তুলির আঁচড়ের পাশাপাশি থিম তৈরির কাজ। কারিগররা বলছেন এবছর পুজোর সংখ্যা কমে যাওয়ায় কমেছে আয়ের পরিমাণও। এই ফিরে কাজ ধরছে 8টা, গতবারের তুলনায় এই ফিরে দামও কম, জিনিসপাতির দাম বেশি এবং কারিগরপত্র পাওয়া যায় না। গতবার যে রেটে কারিগর আনছিলাম, গতবার থেকে ফিরে কারিগরের রেট বেশি চায়, দ্রব্য জিনিসের দাম বেশি এবং গতবার বানাইছিলাম হলো 11টা মূর্তি, আর এই ফিরে হলো 8টা মূর্তি। আশা করি পূজার আগেই আমাদের কাজগুলো হয়ে যাবে, ষষ্ঠী পূজার আগে। আর কাজও বেশি না, এবার কাজ কম নিছি, আর তাই আশা করি আমাদের কাজগুলো ষষ্ঠী পূজার আগেই শেষ হয়ে যাবে। কাজ ছিল আপনাদের কাছে, কিন্তু কাজ আমরা নেই, কাজের মানুষ পাই নাই বললে কাজ নেই বেশি। এগুলা অনেক বেশি। আমরা গত বছর যেমন আমরা অর্ডার পেয়েছি অনেক, এবারও অর্ডার কম, পূজাও কম, আর পরিস্থিতি এবার খুবই খারাপ। পূজা আমাকে করতে হবে, এটাই হলো মেন উদ্দেশ্য। তারপরেও কাজ করতেছি, পূজা আগে আমাকে ডেলিভারি দিতে হইব। জেলাটির পূজা উদযাপন পরিষদ সূত্র বলছে, জেলার 7টি উপজেলার সর্বমোট 998টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। তবে গত বছর পূজার সংখ্যা ছিল 1000-এর একটু বেশি। মৌলভীবাজার এবং ব্যক্তিগতভাবে গতবারের চেয়ে সামান্য একটু কম। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের আলোকে আমার এখানে আলোচনা হয়েছে। আমরা এই বছর অন্যান্য বছরের তুলনায় আরও শতভাগ আনন্দ উৎসব পরিবেশে সকলকে নিয়ে, জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে আমরা সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারবো। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে পূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি যে আমরা 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় আমরা সাজিয়েছি। পূজা পূর্ববর্তী সময়ে মণ্ডপ স্থাপনের পূর্বেই উক্ত স্থান নিরাপদ কিনা, উক্ত স্থানে কোনো রকম ঝুঁকি আছে কিনা, এগুলো আমাদের সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তা কিন্তু স্থানগুলো পরিদর্শন করছে। সেই অংশ হিসেবে আমরা বেশ কিছু জায়গা বেছে নিয়েছি যেখানে লক্ষাধিক লোক সবসময়ের জন্য সমাগম ঘটে। সেই হিসেবে আমরা এখানে দেখলাম নিজেদের পরিদর্শনে পূজা উদযাপনের সময় বেশ কিছু ঝুঁকি আমরা আগেই দেখতে পাই। সেই ঝুঁকিগুলো যেন আমাদের মাথায় না আসে, সেগুলো যেন যারা পূজা উদযাপন কমিটি তাদেরও যেন ফেস না করতে হয়, সেজন্য কিছু নির্দেশনা আমরা দিয়েছি। সুমাইয়া মিতু, নিউজ ডেস্ক, সাউথ এশিয়ান টাইমস।